চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ভুয়া ফটোকার্ড ভাইরাল হতে শুরু করে। এসব ফটোকার্ডগুলোর মধ্যে আরটিভি, যমুনা, ডিবিসি এবং চ্যানেল 24 এর লোগোযুক্ত ফটোকার্ডও ভাইরাল হয়। এতে দাবি করা হয় চিন্ময় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এবং তিনি টিভির জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন। তবে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এমন তথ্য পাওয়া যায়নি। এছাড়াও নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময়ের আইনজীবী হিসেবেও দাবি করা হয়, কিন্তু অনুসন্ধানে এই ফটোকার্ডগুলো ভুয়া প্রমাণিত হয়। এই গুজবের মধ্যে আরও একটি ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই পোস্টদাতা লিখেছিলেন, সমস্ত সনাতনী অ্যাডভোকেটরা সিদ্ধান্ত নিয়েছে আজকেই শুনানি হতে হবে, না হলে দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামকে কোর্ট হতে বের হতে দেবেন না। তবে এখানে উল্লিখিত সাইফুল ইসলাম এবং নিহত আইনজীবী সাইফুল ইসলাম ভিন্ন ব্যক্তি। পোস্টে উল্লিখিত সাইফুল ইসলাম যিনি চট্টগ্রাম মহানগর দায়রা জজ, আর নিহত সাইফুল ইসলাম চট্টগ্রাম আদালতের সরকারি পাবলিক প্রসিকিউটর। কিন্তু ভারতের অসংখ্য এক্স ব্যবহারকারী এবং কিছু গণমাধ্যম গুজব ছড়ায় যে নিহত আইনজীবী সাইফুল ইসলাম ছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। সে চিন্ময়ের উকিল হিসেবে দায়িত্ব পালনের কারণেই তাকে হত্যা করা হয়। রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থাও চট্টগ্রাম পুলিশের কর্মকর্তা লিয়াকত আলীর বরাত দিয়ে এ দাবি উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হলেন শুভাশিস শর্মা। এ তথ্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের ওকালতনামায় রয়েছে। এমনকি আইনজীবী আলিফ নিহত হওয়ার আগেও গণমাধ্যমে চিন্ময়ের আইনজীবী হিসেবে শুভাশিসের নাম প্রকাশিত হয়েছে। তাছাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়েও নানা গুজব ছড়াতে শুরু করে সামাজিক মাধ্যমে। এ ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণহানির দাবিও ওঠে এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে নিহতদের নিয়ে বিভিন্ন সংখ্যাও দাবি করা হয়। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সাইফুল ইসলাম ছাড়া এ সংঘর্ষে আর কোনো মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। আবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে 5 জনকে আটক করা হয়েছে বলেও একটি মহল গুজব ছড়ায়, কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য দেননি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত 6 জনকে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে শনাক্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এছাড়া সংঘর্ষ চলাকালে ভাঙচুর এবং পুলিশের উপর হামলার অভিযোগে 21 জনকে আটক করেছে সিএমপি।